আমি যে বিষয়ে এখন কথা বলবো, আমি এত বছরেও তোমাদেরকে কখনো এটা শেয়ার করি নাই। ঠিক আছে? তো আজকে আমি শেয়ার করতে চাচ্ছি। আমি মনে করছি এটা একটা ভালো সময়, কারণ আরো বড় হয়ে গেলে তখন তোমাদের কাছ থেকে হয়তো বা আমি ঠিক সেই ফিলিংটা জানতে পারবো না, যে ফিলিংটা আমার এই সময় এই বয়সে তোমাদের কাছ থেকে আমার জানাটা দরকার। আমি আলোচনা শুরু করি, তখন বুঝবা। সেটা হচ্ছে যে সলাৎ নিয়ে। ওকে, সলাৎ নিয়ে। আমরা মুসলিম, তো মুসলিমদের জন্য তো সলাৎ একটা অত্যন্ত অপরিহার্য বিষয়। ঠিক আছে? অত্যন্ত অপরিহার্য বিষয়, এবং কারণ সলাৎ ত্যাগ করলে সে আর মুসলিমই থাকে না। আমাদের বাবা মাদের প্রতি হুকুম আছে যে আমরা যেন সন্তানদেরকে সলাতের প্রশিক্ষণ দেই, তাই না? সলাতের নির্দেশ দেই, সলাতের প্রতি আহ্বান করি, সলাৎ আদায় করার জন্য আদেশ দেই। তো এবং সেটা কোন বয়স থেকে দিতে বলছে? 7 বছর বয়স থেকে। চমৎকার। তো দেখা যায় যে জোহরের সলাৎ দুপুরবেলা আমি বলছি তোমরা আদায় করছো, আমি মসজিদে গেলাম। তেমনি বিকালের সলাৎ, আসর, মাগরিব, এশা সব সলাতে আদায় করছো সুন্দর করে, এবং আমরাও বলছি, তাই না? কিন্তু আমি যেটা তোমরা জানো না সেটা হলো ফজরের সলাতের ঘটনা। ঘুম থেকে উঠি, ওঠার পরে আমি টয়লেট সেরে অদু করে যখন তোমাদেরকে ডাকার জন্য আসি, তো তোমাদের দুজনকে ডাকতে গেলে খুব কষ্ট লাগে, খুব মায়া লাগে। হ্যাঁ, কেন? আচ্ছা, সেটা হলো শয়তান অনেক ওয়াসওয়াসা দেয়। শয়তান আমাকে বলে যে থাক রে, এটা বাচ্চা মানুষ, এখনো ফরজ হয় নাই, ডাকিস না, থাক একটু ঘুমা। ঠিক আছে? শয়তান আরো ওয়াসওয়াসা দেয় যে এরকম, থাক আগামীকাল তো পরীক্ষা আছে, হ্যাঁ আজকে না ডাকিস, পরীক্ষার হলে একটা ফ্রেশ মাইন্ড লাগবে, ওকে আজকে একটু ঘুমাক। অনেক সময় শয়তান এই ওয়াসওয়াসাও দেয় যে কালকে তো অনেক হোমওয়ার্ক করছে, হ্যাঁ অনেক লেখাপড়া করছে, অনেক দেরি করে ঘুমাইছে, অনেক কষ্ট করছে মেয়ে দুটা, থাক আজকে মেয়ে দুটাকে ফজরে ডাকার দরকার নাই। অনেক সময় শয়তান এই ওয়াসওয়াসাও দেয় যে ওরা তো 4 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েই, এখনো তো ফরজ হয় নাই, ফজরের নামাজটা না হয় আজকে নাই পড়লো। এইরকম চিন্তা আমার মাথায় আসে, এবং এত বছর ধরে আসে, প্রতি ফজরেই আসে। এমনকি আম্মু গরমকালে একটা চিন্তা আসে অসওয়াসা, যে আহারে রাত্রে কারেন্ট ছিল না, মেয়ে দুটো ঘেমে গেছে, ঠিক মতো ঘুমাইতে পারে নাই, এখন একটু কারেন্ট আছে, বাতাস পাচ্ছে, থাক এখন বরং একটু মানে কি বলে ঘুমাক। শীতকালেও শয়তান ওয়াসওয়াসা দেয় যে থাক এখন তো শীতকাল, শীতকালে আমারই কত কষ্ট হয়, তাই না? ঠান্ডা ঠান্ডা পানিতে অদু করা, বা শীতকালে ঠান্ডা পানি অদুর কথা বাদ দিলাম, মানে গরম লেপ বা কম্বলটা ছেড়ে আসা, এটাই কষ্টকর কাজ। তখন মনে হয় কি বাচ্চা দুটোকে আবার ডাকবো, থাক। ফাইনালি যখন তোদেরকে ডাকতে যাই, মানে একদম যে আম্মু ওঠো, ডাক ওঠো, তখন না তোদের এই ঘুমন্ত চেহারাটা দেখলে, আহারে ছোট্ট দুইটা মেয়ে ঘুমায় আছে, কি নিষ্পাপ চেহারা, এদেরকে ডাকবো আবার। এবং এইটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। এবং তারপরে যখন ডাকি, ঘুমন্ত মানুষ কিভাবে রেসপন্স করে না, আহ, জি আবু, এরকম তোরা একটা রেসপন্স করিস, তখন তখনও তোরা ঘুম থেকে উঠিস নাই, কিন্তু এই যে এরকম করে একটা রেসপন্স করিস, ঘুমন্ত মানুষ যেভাবে ঘুম থেকে ওঠার আগে রেসপন্স করে, ওইটাও শুনলে খুব মায়া লাগে যে আহারে, তাহলে কি ডাকবো নাকি থাক আমি নাই ডাকি। তো আজকে আমি তোমাদের সঙ্গে এই আমার অনুভূতির কথাটা জানালাম। আমি যদি 7 বছর ধরি, আসলে 7 বছরের আগে থেকেই তোমাদেরকে ফজরে ডাকছি, আমি 7 বছরে যদি ধরি, তো প্রায় এই 3-4 বছর ধরে আম্মু, এই যে আমার এই ফিলিংটা ফজরে ডাকতে গিয়ে আমার একটা কষ্ট হওয়া, ঠিক আছে, এইটা নিয়ে আমি তোমাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আগে বলো, আমার মনের ভিতরে যে এই ফিলিংগুলি আসে আমার 2 বাচ্চার জন্য, তোমাদের জন্য, এই ফিলিংটা আসার ব্যাপারে তোমাদের কি মতামত? মানে এই ফিলিংটা আসা কতখানি যৌক্তিক না যৌক্তিক, কেন আসে একটু বলো দেখি। রামিসা তুমি বলো। যে তুমি যে বললা শয়তান তো ওয়াসওয়াসা দেয় সব হ্যাঁ সময়, একটু সুন্দর করে বলো। সব সময় চাবেই যে হচ্ছে বাচ্চা ছোটবেলা থেকে না আসুক, কারণ ছোটবেলায় একটা প্র্যাকটিস হয়ে গেলে ওটা বড় থেকে হইতে শুরু, মানে বড় হয়ে গেলে প্র্যাকটিসটা থাকে। তো ছোটবেলা থেকেই শয়তান ওকে ইয়া করতে ইচ্ছা করে। কারণ অন্য নামাজে বেলা আমরা যা মানে আমাদের চেতনা আছে, আমরা হচ্ছে জানি সালাতের টাইম হয়ে গেছে, আমরা এখন পড়বো। কিন্তু ফজরের সময় হয় কি যে তোমাকে একজনকে ডাকতে হইতেছে, তো ধর আমাদের উপর সে কোনো কাজ করতে পারতেছে না, কারণ আমরা পড়ি। তখন যে ডাকে তার উপর সে ওয়াসওয়াসা করতেছে যে থাক ডাকিস না, কারণ তুমি যখন না ডাকলে তো আমি উঠতে পারবো না, কারণ এরকম তখন তোমাকে বলতেছে যে ডাকিস না, মানে তখন এক একটা উসিলা
দেখাইতেছে যে এই হবে ওই হবে, Right. এই আছে ওই আছে। আর যে তুই যে বললাম না যে পরীক্ষার সময় পরীক্ষা দিতেছে, ফ্রেশ মাইন্ড দরকার। এই জন্য ফজরে ডাকতে ইচ্ছা হ্যাঁ, করে না। ফজর ডাকতে ইচ্ছা করে না, বরং কিন্তু ফজর পড়লে বেশি ফ্রেশ থাকে মাইন্ড। কারণ চমৎকার। আল্লাহর বরকত হয়। হ্যাঁ, সময় বরকত দেয় হ্যাঁ, আর আল্লাহ। আল্লাহ বলছে যে ফজর সময় তোমরা মানে উঠো এবং নিয়ামত কুড়াও। হ্যাঁ, নিয়ামত কুড়াও, রাইট। আল্লাহ তখন নিয়ামত দেন, তখন রিজিক নিয়ামত দেন। দেন, রিজিক দেন। মানে রিজিক মানে তো শুধু এইটা না যে টাকা পয়সা, জ্ঞান, বুদ্ধি, সফলতা সবই সবই, রিজিক। রাইট। তখন আল্লাহ তো জানে কোন সময় কি রিজিক দরকার আমাদের। তো ওরকম একটা অনেকে ভাবতেই পারে যে পরীক্ষা না ডাকি এরকম এরকম এরকম, কিন্তু আসলে হয়তো পারে ঘুম থেকে উঠতে মানে প্রথমের দিকে একটু কষ্ট হয়, আসলে কষ্ট হয়, আসলে কষ্ট হয়, হ্যাঁ, এটা সত্য। কিন্তু যখন হচ্ছে নিজের মন থেকে একটা খুশি আসে যে মানে প্রথমে উঠলাম, মজু করলাম, কিন্তু পরে তো খেয়াল আসে যে সলাত আদায় করতেছি, একটা ভালো রাইট, জিনিস রাইট, করতেছি। অবশ্যই। And we must do it. We must do it. আর যদি কারো ভালো না লাগে এর মানে সে সলাতে শান্তি পাচ্ছে না। সালাতে শান্তি পাচ্ছে। আচ্ছা, এই বিষয়ে আমরা পরে আলোচনা করব, সালাতে শান্তি নিয়ে। জুমানা কি বলতে চাচ্ছিলি? মানে তুমি হয়তো ভাবতে যে আমরা পছন্দ করতেছি না এই সকালবেলা একটু জোরে বলো। মানে তুমি পছন্দ করতেছি না এই সকালবেলা উঠে নামাজ পড়া। কিন্তু আসলে না, তোমার যে মনে আছে আমার ছোটবেলায় একটা ঘটনা হয়েছিল যে আমার ঘুম থেকে উঠে তোমার পাশে নামাজ পড়তে দাঁড়াইছিলাম। আমার মনে আছে ওটা। তখন তোমরা আরো ছোট, সম্ভবত হ্যাঁ, 6 বছর 6 বয়স। ছিলাম। ওই একই রিজন, দেখ একই রিজনই, কিন্তু আমি তোমাদেরকে ডাকি নাই। হ্যাঁ, একই মানে- জন্যই ডাকো নাই, কিন্তু তাহলে তুমি এখানে বুঝতে পারতেছো যে আসলে আমরা নামাজ পড়তে চাচ্ছি। হ্যাঁ, এমন না যে আমরা রেগে যাচ্ছি না, কেন আব্বু ডাকলো নামাজের জন্য, একটু Right. নামাজ না পড়লে কি বা হইতো, এরকম না, আমরা নিজ ইচ্ছাই নামাজ পড়তে চাচ্ছি। হুম। হয়তো বা মাঝে মাঝে মানে খেয়ালই থাকে না নামাজতে, কিন্তু আসলে এটা মিনিং এটা না যে আমরা মানে বুঝতে পারছো তো। হ্যাঁ, মানে আমি আমরা রাইট। আচ্ছা, আমি পছন্দ করছি না রাইট, রাইট। আমি একটু ঘটনাটা শেয়ার করি। তখন ওদের বয়স 6 বছর বয়স, তোমাদের বয়স 6 বছরের মতো। তো আমি কোন একটা ফজরে এই একই কারণে অনেক মায়া লেগে আমি ডাকি নাই, কিন্তু তার আগেও তোমরা উঠতা, ডাকতাম। সেদিন ডাকি নাই কি কারণে, ভাবলাম যে থাক, এমনিও একটু বোধহয় বেশি ছোট কি কোনো একটা কারণে ডাকি নাই। আবার সেদিন সম্ভবত কোনো কিছু একটা রিজন ছিল যার জন্য আমি মসজিদে যাই নাই, ঘরে নামাজ পড়ছিলাম। তো আমার কোরআন তেলাওয়াত শুনে একটু পরে খেয়াল করলাম আমার দুই কোনোইতে দুইটা স্পর্শ কারা যেন টাচ করছে। তখন যাই হোক, সেটা আমি ঘটনাটা শেয়ার করেছিলাম। আমার এত ভালো লাগছিল, আমার একদম চোখ দিয়ে পানি এসে গেছিল যে হ্যাঁ, ভয় পাইছিলা? না ভয় পাই নাই, কিন্তু আমার ভিতরটা শিহরণ এসে গেছিল যে আরে আমি ডাক দেই নাই যে, কিন্তু বাচ্চা দুটো ঠিকই উঠে গেছে, উঠে আমার দুই পাশে দাঁড়ায় গেছে। তখন তো তোমরা আরো ছোট, মানে তোমরা জাস্ট ঘুম থেকে উঠে আমার পাশে দাঁড়ায় আর গেছে। দেখো, তোমাকে শয়তান ওয়াসওয়াসা দিছে আর তুমি কোনো কারণে ডাকো নাই, হ্যাঁ, কিন্তু আল্লাহ কিন্তু ঠিকই আল্লাহর বাণী দিয়ে উঠাই দিছে আমাকে। রাইট। অনেকে আমরা বলি কি বাচ্চা মানুষ থাক, এত প্রেসার দেওয়া ঠিক না, স্কুল কলেজ ইউনিভার্সিটি শেষ করুক নিজে থেকে, স্কুল কলেজ ইউনিভার্সিটি নিজে থেকে যেদিন মন থেকে চাইবে সেদিন নাকি সলাত আদায় করলে সবচাইতে বেস্ট সলাত হয়। হ্যাঁ, সে যেদিন মন থেকে চাবে তাকে তো জানাতে হবে যে সালাত মন থেকে চাইতে হয়। হ্যাঁ। সালাত কিভাবে পড়তে হবে কি, হ্যাঁ আমার মনে হচ্ছে আমার ফ্রেন্ডসরা পড়ে একটা জিনিস, এটা পড়া উচিত, কিন্তু আমি তো জানি না কিভাবে পড়তে হবে। এটা Right. কি আর আল্লাহ নিজেই জানে না। কোরআনে বলে দিয়েছেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। সূরা বাকারা সূরা বাকারার শেষ আয়াতের অংশে, হ্যাঁ, আয়াতের অংশ। অংশের মাঝখানে উনি বলেছেন যে আল্লাহ কার সাধ্যের উপর কিছু দেন না। চমৎকার একটা আয়াত। এই আয়াতটা কিন্তু শুধু এই জীবনের বহু জায়গায় এটা বহু দরকার। জায়গায় আসবে। হ্যাঁ। আর নিশ্চয়ই আল্লাহ যে বলছেন যে 7 বছর থেকে তার আহ্বান দাও, হ্যাঁ, হ্যাঁ। 7 বছর থেকে নির্দেশ দাও, হ্যাঁ। 7 বছর থেকে তাদের মানে সাধ্য আছে, ক্যাপাবিলিটি আছে, Exactly. কিন্তু ক্যাপাবিলিটি আছে তাই তো শয়তান হচ্ছে ওকে কিছু করতে পারতেছে না, কিন্তু যে ডাকতেছে সাক্ষী করতেছে। আচ্ছা, এবার আমার একটা কথা হলো যে কষ্ট কিন্তু আসলে হয়, মানে জোহর আসর মাগরিব এশায় যতটুকু না কষ্ট হ্যাঁ, হয়, ফজরে বেশি কষ্ট। ফজরে অনেক গুণ কষ্ট। হ্যাঁ। মানে ঘুম থেকে ওঠাই আসলে একটা কষ্টকর কাজ। কষ্টকর কাজ। তো এই যে একটা কষ্টকর কাজ, প্লাস যারা বলে যে বাচ্চা মানুষ থাক ডাইকেন না, আসলেও কষ্ট, বড়দের জন্যই কষ্টকর। তো এই যে এই ভোরবেলা আল্লাহ এই কষ্টকর একটা কাজ দিলেন, মানে অনেকে ভাবতে পারে এটা তো অযৌক্তিকর। অযৌক্তিক। হ্যাঁ, হ্যাঁ। এটা অযৌক্তিক। আচ্ছা, তোমাদের কি মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ শিশুদের জন্য এই ভোরবেলার এই কাজটা না, না মনে হয় না, তো- মনে হয় না, কারণ আল্লাহ সূরা ইনশিরায় বলেই কি দিয়েছেন বলছেন? ফাইন্না মা'আল উসরি উসরা, ইন্না মা'আল উসরি উসরা। চমৎকার একটা আয়াত। হ্যাঁ,
কষ্টের পরে শান্তি আসবে, অথবা কোনো কষ্টকর জিনিস করার পরে সহজতা আসবে। সহজতা আসবে। হ্যাঁ, যখন এটা এমনি আল্লাহর সব কথাই খুবই জরুরি, সুবহানাল্লাহ। হ্যাঁ, এবং এটা যখন আল্লাহ 2বার বলছে, এটা খুবই মানে মানে এটা অনেক দৃঢ় একটা প্রমিসের মতো। রাইট। তাহলে আমার এই বিশ্বাসটা থাকা উচিত যে যদিও আমি করতেছি আমার বাচ্চার জন্য, এটা আমার কষ্ট হচ্ছে, আমার বাচ্চারও হয়তো বা কষ্ট হচ্ছে, যেই কারণেই কষ্ট হচ্ছে, বয়স্ক মানুষেরা হয়, কিন্তু এরপরে তো অবশ্যই কারণে আল্লাহ আমাদের অবশ্যই শান্তি দিবে, Right. অবশ্যই জীবনকে সহজ করবে। সহজ করবে, এবং আখিরাতকে আরো সহজ করবে। আরো সহজ করবে। দেখো আল্লাহ কিন্তু এই প্রমিসটা সত্যি রাখতেছেন, যে হইলে ধরো আমি ভাবলাম আল্লাহ কিন্তু এমনি অনেক নিয়ামত দিতেছে, ডেফিনেটলি। এই সব কষ্টকর কাজের নিয়ামত সহ যদি আমরা আরো ধরি, আরো বেশি দিতেছে। রাইট। প্রত্যেকটা শ্বাস এটা তো একটা নিয়ামত। অবশ্যই। আর ছোটবেলা বাচ্চাদের কেন বলা হইতেছে, তুমি বললা যে তো বড় হয়ে তারা ভালো মতো করে। রাইট। হ্যাঁ হয়তো পারবেই না করতে। হ্যাঁ বললো না, স্কুল শেষ হোক, কলেজ শেষ হোক, ইউনিভার্সিটি শেষ হোক, নর্মালি যেটা দেখা গেছে আমার মনে হয় যে যত মানুষ বড় হয়ে যায়, নতুন কিছু শিখতে গেলে তার আরো কষ্ট হয়। রাইট। এবং এটা শুধু অ্যারাবিকের দিকেও না, কোনো ইসলামের কোনো ইয়েও না, অন্য জিনিসের গেলেও এটা কষ্ট হয়। রাইট। রাইট। এটা ছোটবেলা থেকে প্র্যাকটিস থাকলে বড় হলেও একই জিনিসটাই মানে ওটা সহজ হয়ে যায়, কারণ বাচ্চাদের মাইন্ড ছোটবেলায় বেশি ফ্রেশ থাকে, ওদের কোনো চিন্তা থাকে না। এটা তো নরমালি হ্যাঁ টেনশন হয়, কোনো অনেক টেনশন হয় যে এই কাজ ওই কাজ এই কাজ, কিন্তু ছোটবেলার বাচ্চাদের টেনশন নেই, ফ্রিডম বেশি। এখনো যে ফজরে ডাকি, সেই একই শয়তান একই ওয়াসওয়াসা দেয়, একই ওয়াসওয়াসা দেয়। রাইট, সবাইকে দেয় আমার বিশ্বাস। শয়তানের কাজই আসলে এই কাজগুলি করা। তো তারপরে আসলে ডাকি, কারণ একটা জিনিস দেখো, আল্লাহ কোরআনে কিন্তু আরেক জায়গায় বলছেন যে সূরা আত-তাহরিমে, যে তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানে কিন্তু জাহান্নামের আগুনের কথা বলছে। তা আমার না তখন ফজরে একটা সময় মনে হয় আম্মু যে আচ্ছা আমি যদি এখন না ডাকি, তো আসলে তার মানে কি আমি আমার বাচ্চাকে নিজেই জাহান্নামের আগুনে ধাক্কা দিয়ে ফালাই দিচ্ছি। কি একটা সাংঘাতিক কথা, তাই না? তো ওইটা আরো কষ্টকর। রাইট, ওটা আরো কষ্টকর। আমি তোমাদের কাছে এবার একটু জানতে চাচ্ছি যে ওই সমস্ত বাবা মাদের প্রতি তোমাদের কোনো পরামর্শ আছে কিনা, যে বাবা মারা মনে করে যে না এখনো শিশু, এখনো ছোট বাচ্চা, স্কুল পড়ে শেষ করুক বা কলেজ পড়ে শেষ করুক, তারপরে কষ্ট হবে এখন, তারপরে ওদেরকে আমরা ধর্ম নিয়ে শেখাবো, ইসলাম নিয়ে শেখাবো, তখন তাহে নামাজ পড়ুক। এবং বাচ্চারা ভাববেও কষ্ট হবে যদি তার বাবা মা সবসময় বলে শুধু যে তোমাদের কষ্ট হবে, এখন লাগবে না। কারণ বাচ্চারা তো ওদের তো ফ্রেন্ডস আছে, তো একজন এক এক রকম করে ফ্রেন্ড বলে তুই কি নামাজ পড়িস না, তো বললো না, তার তো যখন নামাজ পড়া উচিত, তো সে তো তার বাবা মাকে বলবে না যে বাবা মা আমি আব্বু বা আম্মু আমিও নামাজ পড়তে চাই, আমাকে শিখাও। তখন যদি মামা বলে যে না তুমি এখনো বাচ্চা, ওর বাপ মা ওকে বড় ভাবে করুক, তোমার কষ্ট হবে বা হচ্ছে তুমি এখন লাগবে না, তখন তো বাচ্চা সত্যিই ভাববে যে আমার কষ্ট হবে, আমি এখন পারবো না। এইভাবে করতে করতে বড় হইলে না একই কথা মনে হবে যে আমার কষ্ট হবে, আমি পারবো না, এবং যে জিনিস পারবো না। আর ধরো শুধু অনেক মানুষ আছে কিন্তু শুধু জুমার নামাজ পড়ে, আর শুধু ঈদের নামাজ পড়ে, আর কোন নামাজ পড়ে। আচ্ছা একটা কথা বলি, বাচ্চাদের তারাবির নামাজ পড়ে। আচ্ছা জুমান আসুন, বাচ্চাদের কিন্তু অ্যাকচুয়ালি স্কুলে যেতেও কষ্ট হয়। হ্যাঁ ওসব বলে ওরা বলতেছে না বুঝে মানে ডেইলি যে স্কুলে যায় কষ্ট হবে। হ্যাঁ আমি বলবো ওরা উল্টা জিনিসটা বলতেছে, ওখানে বলা উচিত ওদের তখন কষ্ট হবে না, কিন্তু যখন বলতেছে তখন তোমার সহজ হবে, তখন কি ওদের নর্মাল ওই অল্প একটু কষ্টের চেয়ে অনেক বেশি কষ্ট হবে, ওদের সহ্য হবে না। এবং বাচ্চাদের কিন্তু স্কুলে যেতে সত্যি কষ্ট হয় এবং কিন্তু বোরিং লাগে, সালাত আদায় করতে কিন্তু বোরিং লাগে না। আর স্কুলে গিয়ে শুধু বসে, আমি সত্যিকার কথা বলি, যখন কোনো কাজ নাই বা মানে 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 অন্য কারো কাজ করতেছেন, কিছু করার নাই, আবার কোনো কিছু গল্প তো করা যায় না ক্লাসের মধ্যে, বসে থাকতে বোরিং লাগে না। আর সালাদ বেশিক্ষণের জন্য না, কিন্তু স্কুলে অনেকক্ষণ স্কুল করতে কিন্তু বাচ্চাদের কষ্ট হয়, কিন্তু ওই বেলা আমরা কখনো বলি না। আর স্কুলে ডাকার সময় বইকে উঠাই ছোট বাচ্চাদেরও, আর সারাদিন সময় ডাকতেই চাই না, আর ডাকলেও এত আস্তে রেখে যে তো ভান করে যে ডাকি কিন্তু উঠে না। এটা চমৎকার কথা বলছে যে স্কুলে যাওয়ার জন্য আমরা বইকে ডাকি, এবং তাকে কিন্তু সপ্তাহে 5 দিনই স্কুলে আমরা নিয়ে যাই, এবং এটার জন্য সকালে ডাকতে হয়। কিন্তু মজার কথা, স্কুলে যাওয়ার জন্য বাচ্চাদেরকে আমরা যখন ডাকি, ঠিক তার থেকে খুব বেশি হলে 1 ঘন্টা আগেই ডাকলেই ফজরের নামাজটা হয়ে যায়। আমরা যদি একটা ইয়া করি যে স্কুলে আমরা 5-6 ঘন্টা থাকি, আর যদি আমরা প্রত্যেক
প্রত্যেকটা সালাত একসাথে জোড়া করে আমাদের কিন্তু 1 ঘন্টাও লাগে এক না। ঘন্টাও লাগে না ডেফিনেটলি। আমার প্রতি একটা পরামর্শ দাও যে এই যে শয়তান ওয়াসওয়াসা দেয়, হোয়াট শুড আই ডু? কিন্তু বুঝলাই যে আমাদের কষ্ট হয় না, তখন ভাবতে হবে যে বাচ্চাদের তো কষ্ট হয় না, হুম 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 তো ডাকি Right. আমার কষ্ট হইতে পারে, বাচ্চাদের কষ্ট হয় না। শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতেছে, বাচ্চাদের পারতেছে না, ওদের আরো বাঁচাই। রাইট, ঠিক। আল্লাহ তো সূরা তাহায় বলেই দিয়েছে। হ্যাঁ ঠিক বলছো। তো ঠিক আছে, আল্লাহ আমাদের সকল মা বাবাদেরকে এই বুঝটা দিক, মুসলিম মা বাবাদেরকে এই বুঝটা দিক। হ্যাঁ, আল্লাহ যেন আমাদের এই চেষ্টাগুলোকে সহজ করে দেন এবং আমরা যেন সফল হই ইহকালে এবং পরকালে। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।